আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো বাইবেলের কিছু বক্তব্য আছে যেখান থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইহিস সালাম তিনি গড ছিলেন না, গডের পুত্রও ছিলেন না। তো আজকে আমরা দেখব হচ্ছে এই যে বাইবেল এই বাইবেলের নিউ টেস্টামেন্ট মানে ইনজিল শরীফ যেটাকে বলে, এটার 69-79 পৃষ্ঠা, তৃতীয় খণ্ড, লুক 2:21। লুক মানে যে বাইবেল নিজে কিছু কথা লিখেছে, উপন্যাস গল্প লিখে বাইবেলের নামে চালাই দিয়েছে বা ইনজিলের নামে চালিয়ে দিয়েছে। লুক, ম্যাথিউ, ঠিক আছে, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, এই যে ম্যাথিউ, তারপরে লুক, এই যে নামগুলো দেখতেছেন, জন, এরা হচ্ছে বাইবেলের লেখক। এরা বিভিন্ন কথা লিখে তারা বলে দিয়েছে যে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বাণী, মানে ইনজিল। এইগুলো হচ্ছে মানে উদ্ভট কথাবার্তা, কোনো প্রমাণ নেই, দলিল নেই, একজন একটা কথা লিখে দিল আর হয়ে গেল এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, ইনজিল। আচ্ছা, এবার দেখেন, তাহলে লুক 2:21 বলা হয়েছে যে জন্মের 8 দিনের দিন ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খতনা করাবার সময় হলো, তখন তার নাম রাখা হলো ঈসা। মায়ের গর্ভে আসবার আগে ফেরেশতা তার এই নামই দিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল? মানুষের কি কমন সেন্স এত অভাব? একটা খ্রিস্টান কি করে এটা বলতে পারে যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট হচ্ছেন আল্লাহর পুত্র, আবার ঈসা ইসলাম হচ্ছেন পবিত্র 3টি আত্মার অন্যতম একটি আত্মা, আবার মানে এক কথায় ঈসাকে তার গড মানতেছে। তো গডের আবার 8ম দিনে খাতনা হলো, এটা আবার কেমন কথা? একটা মানুষের খাতনা হয়, গডের খাতনা হয়? তো এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবেল যদি ভালো করে পড়েন তাহলে প্রমাণিত হবে যে ঈসা আলাইহিস সালাম তার খাতনা হয়েছে, এটা বিশ্বাস করলাম আমি, কোনো অসুবিধা নেই। তো ঈসা আলাইহিস সালাম তিনি যে খাতনা করেছেন, কারণ তিনি মানুষ ছিলেন, রক্ত মাংসের গড়া আল্লাহর বান্দা ছিলেন, তিনি গড ছিলেন না, আল্লাহর পুত্রও ছিলেন না। অতএব তাকে গড মনে করলে বলতে হবে আপনাকে যে গডের খতনা করা হয়েছে। আর যদি আপনি গডের পুত্র বলেন তাহলে গডের পুত্রের খতনা হয়েছে। আর যদি আপনি বলেন পবিত্র 3টি আত্মার অন্যতম একটা আত্মা, তা অন্যতম এই পবিত্র আত্মার খতনা হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলি আসলে কল্পকাহিনী, বানোয়াট কাহিনী। এই কাহিনীগুলি কোনোভাবেই, অন্তত এই 2025 সালে এসে কোনো আধুনিক মনা, কোনো বিজ্ঞান মনা কোনো ব্যক্তির পক্ষে এই রকম উদ্ভট কথা মানা সম্ভব নয়। তাহলে এখানে দুইটা জিনিস, হয় আপনি ঈসাকে আল্লাহর বান্দা মানুষ মনে করবেন, অথবা ঈসা আলাইহিস সালামকে গড মনে করবেন। যদি গড মনে করেন তাহলে আপনাকে বলতে হবে যে গডের খাতনা করেছে, মানুষ গডের খাতনা করেছে। আর যদি ঈসা ইসলাম আল্লাহর বান্দা হয় তাহলে মানুষ ছিলেন তাই তার খাতনা হয়েছে। এখন সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।